মাফ করে দাও, আমি বাঁচবো না, তুমি আমার উপরে দাবি রাখবা না। বাবায় বলে বলো কি? বলে হ্যাঁ, তুমি বুঝো না, আমার প্রসব বেদনাটা 7 আসমান মাথার উপরে চেপে রাখা বোঝা, আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। কত নারীরা বাচ্চা প্রসবকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার অন্তর বলে আমি মরে যাব, দয়া করে আমারে মাফ করে দাও। আব্বা জান ওখান থেকে আমার মাকে সান্ত্বনা দিয়া ওযু বানাইয়া সেজদায় গিয়া কাঁদে, হে মালিক, আমার বাচ্চাটারেও তুমি হেফাজত করো, আমার স্ত্রীকেও হেফাজত করো। ও আল্লাহর বান্দারা, আমরা কতটা দুর্বল। প্রসব বেদনার কষ্ট কিচ্ছু না, খালি প্রসব বেদনার মায়ের কষ্ট এই 1000 ভাগের 1 ভাগ। তুমি যদি চামড়া খুলে জুতা বানাও, আম্মাজানের প্রসব বেদনার ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে
সবাই দেয় তারাইয়া, দুঃখের সাথে দিন কাটাইবা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর পরেই তো মা বাবার ইবাদত আর খেদমতের জন্য আমি অর্ডার করেছি। ওই মা বাবার খেদমত করো, কারণ ওই মা বাবার অবদান তুমি কোনোদিন অস্বীকার করতে পারবে না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া আজ তোমার এত সম্মান। মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল তুমি সন্তান টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হয়েছো, সম্মানের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রহমতের নবী বলেন, মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তাআলা বলেন, সবাইকে বেজার করা গেল, আমি আল্লাহকে বেজার করব না কেন? আমি তোমাকে যে দয়া করেছি কেউ সে দয়া করে নাই। দুনিয়াতে তুমি আসছো, তুমি তোমার মাকে মা বলে ডাকবা, পরের কথা মাকে তুমি চিনোই না, বরং তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ। দুনিয়াতে আসার পরে একটা বাচ্চা শুধু কান্নার আওয়াজ, পেটে ক্ষুধা লাগছে বলতে পারি না, শুধু কান্নার আওয়াজ। বাথরুমে যাব বলতে পারি না, কান্নার আওয়াজ। গরম লাগতেছে বাতাসের প্রয়োজন বলতে পারি না, কান্নার আওয়াজ। বাচ্চার শুধু কান্না কান্না কান্না। ওই কান্নার মধ্যেই যেন বাচ্চা বুঝায় আমার এখন বাথরুমের দরকার। কান্নার ভেতর থেকেই যেন বাচ্চা বুঝায় আমার এখন ঘুমের দরকার, বিছানা দাও। কেউ বুঝে না ওর কান্নার ভাষা। আমার আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিয়েছেন চুম্বকের মতো। বাচ্চা কান্না দিয়া কখন কি চায় বাবাও বুঝে না, শুধু মায়ে বুঝে। বাচ্চাটারে খানা খাওয়াই দিছে, সুজি খাওয়াই দিছে, এখনো কাঁদতেছে। 5 মিনিট পরে বাবা কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে, 5 মিনিট আগে খানা দিলাম, আবার কিসের খানা? কথা কাঁদে কেন? মা বলে, বাচ্চা ঘুমের আগে কাঁদে, সেই কান্না চলতেছে। আল্লাহ বলেন, তোর মাই জানে তোর কান্নার ভাষা কেমন, বাবাও বুঝে না। আমি আল্লাহ তোর কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে দিলাম। বলতে পারো না মা খানা দাও, কান্নার আওয়াজ দিয়ে সব আশা পূরণ করেছো। ওই কান্নাটা ধরে রাখ, তোর মায়ের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর বেশি। একটা বাচ্চা যদি কান্না করে মায়ের মোহাব্বত কেড়ে নিয়ে সব দাবি আদায় করে, আমি আল্লাহর কাছেও যদি ওই কান্নাটা দিয়া চাইতে পারো, আমি তোর কান্নার ভাষা বুঝা তোর দাবি কেন আদায় করব না? ওই কান্না ধরে রাখ, কারণ কান্না বড় দামি এক সম্পদ। কান্না দেখলে এমন কোন মানুষ নাই যার দয়া হয় না। সন্তানের কান্না মা বাবার দয়া, ছাত্রের কান্না শিক্ষকের দয়া। ওই মায়া দয়ার তুলনায় আমি আল্লাহর মায়া তো অনেক বেশি। তুমি কান্নাটা ধরে রাখো, আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব।
এখন তো কান্না নাই, কেউ কান্নার বয়ানও নাই, কেউ কান্না করলে মানুষ তার দিকে তাকায় হাসে, বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। কান্নার বয়ানও নাই, কান্নাও নাই, কেউ যদি কাঁদে লজ্জা নাই, দেখ কেমনে কাঁদে। আমাকে বলেন তো আপনারা এটা কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? কান্নার প্যান্ডেলে কান্না করাটা স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। হাসির প্যান্ডেলে হাসি দেওয়াটা স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। তাহলে আপনি কান্নাওয়ালাকে প্রশ্ন করেন লজ্জা নাই এই লোকটা কাঁদে কেন? প্রশ্ন তো আপনাকে করা দরকার, কান্নার প্যান্ডেলে বসছেন, আপনার চোখে কান্না নাই কেন? আপনাকে করা দরকার, কান্নার প্যান্ডেলে বসছেন, চোখে পানি নাই কেন, কান্না নাই কেন? উল্টা আপনি কান্নাওয়ালার দিকে তাকায় প্রশ্ন করেন লোকটা কাঁদে কেন? বড় আশ্চর্য। কান্নাকাটি নাই, অথচ চোখের পানি ছাড়া কখনো জাহান্নামের আগুন নিভানো যাবে না। বলেন একজন নবীর নাম বলেন যে কাঁদে নাই। নূহ নবী এত কাঁদছেন যে তার নাম হলো আব্দুল গফফার। আল্লাহ নবীর নূহ নবীর কান্না দেখে এত মায়া লাগছে, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা। আর সেই নামে সূরা নাজিল হয়ে গেছে, সূরা নূহ। আল্লাহর কাছে কান্না পছন্দ হয়ে গেছে, নাম হলো আব্দুল গফফার। আল্লাহ ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। আমার রাসূল কাঁদতেছেন, এগুলি বলার সময় করি। এক চোরার ঘরের চোরা বলতেছে যে নবী বেশি কাঁদে নাই, তোমরা এত কাঁদো কেন? এই রাসূলের সাথে তুলনা দেওয়াও তো বেয়াদবি আমি মনে করি। রাসূল পাক, তুমি আমি না পাক। রাসূলের ঘাম পাক, তুমি আমি না পাক। বলে রাসূল করে নাই, আমি সেটা করব কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আল্লাহকে বেজার করা যাবে, কিন্তু করি তো। প্রত্যেকটা পদে পদে আল্লাহকে বেজার করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এবার আত্মীয়কে খুশি করে সদরঘাট বানায় ফেলাইছে, কোনো পর্দা নাই। চাচতো বোন চাচতো ভাই, মামতো বোন মামাতো ভাই, হ্যাঁ, বউরে সালাম দেয় না, বেআইনেরে সালাম দেয় নাই। স্ত্রীকে সালাম দেয় না, শালীকে সালাম দেয়, আছে না নাই? এবার কয়টা আল্লাহকে বেজার করলা কেন? কয় আল্লাহরে পরে তওবা করে রাজি করে ফেলবো, এখন আত্মীয় ঠিক রাখি। এরকম প্রত্যেকটা পদক্ষেপ আমরা আল্লাহকে বেজার করে চলতেছি। অন্তর কোনো আফসোসও আসে না। আল্লাহ দয়া করে আমাদেরকে হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের না? কি বয়ান করলে আপনাদের মন ঠিক থাকবে বুঝে আসে না। আসলে কি সব কপাল, সব কি হেদায়েতের মালিক আমি না আল্লাহ? আমার কথায় কি হেদায়েত হবে? আরে ভাই আমি কি? মক্কা মদিনার ইমামও বাদ দেন, স্বয়ং রাসূলের বয়ানে কালেমা কপালে আসে না। কারণ হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের মালা গলায় পরবে, আর যার কপাল বড় খারাপ হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল কত খারাপ! যেই রাসূলের চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিবে জাহান্নামের আগুন হারাম। যেই রাসূলের চেহারার দিকে এক নজর দিবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবী যেখানে কদম দেয় সেখান থেকে মিশকের ঘ্রাণ। রহমতের নবী, কেমন মায়ার নবী আমার! যেই রাসূলের দিয়ে তাকাইলে
পূর্ণিমার চাঁদের আলোটাও দুর্বল হয়ে যায়। সেই রসুলকে একবার আর দুইবার না 13 বছর দেখলো, বয়ান শুনলো, পাশে বসে খানা খাইলো, কিন্তু কালেমা কপালে আসলো না। এত বড় বেঈমানের নাম জানেননি? কথা বলেন, কি নাম? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুশদ হি জামাস। 13 বছর বয়ান শুনলো, কালেমা কপালে আসে না, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারক দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। তরবারি ফালায় নবী কালেমার মালা গলায় পড়ায়া দেয়। এই কপালওয়ালার নাম কি বলেন? এজন্যই তো হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের মালা পরে নিবে। 13 বছর আবু জাহাল নবীর দেখিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো গোলাম আমার নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম হলো কপাল। যতই চিল্লাই না কেন, এই সমস্ত প্যান্ডেলে সবাই আসতে পারে না, বসতে পারে না। কপালওয়ালারাই আসতে পারে আর বসতে পারে। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া কান্নাকাটি কইরা যাইতেও কপাল লাগে। কত মানুষ বাড়ির থেকে আসছে, বলে আসছে ওয়াজ মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায় আছে খুঁজে দেখেন, এরা দোকানপাটে ঘুরে আর আড্ডা দেয়। নাই এরকম কেউ? কপাল। আর একদল কপালওয়ালা প্যান্ডেলে বসছে, কিন্তু মোবাইলটা সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে। এরকম কপালওয়ালা নাই? বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। আপনি মানবেন না, আমি বলবো না, এটা হতে পারে না। আর আমরা ওলামায়ে কেরাম না বললে বলবে কে? আমরাই তো বলা বন্ধ করে দিছি, কে বলবে? যুবকের হাতে 2টা মরণাস্ত্র, রক্তের থেকে দামি মনে করে রাখে, দোনোটাই মরণাস্ত্র। একটা হলো দৃশ্যমান মরণাস্ত্র, আর একটা হলো অদৃশ্যমান মরণাস্ত্র। দৃশ্যমান যুবকের মরণাস্ত্রের নাম বাইক। কি কয় আপনাদের এলাকায়? বাইক। অদৃশ্য মরণাস্ত্র কি? দোনোটা লয়ে ঘুরতেছে, চায় বেশি দিন বাঁচতে, কিন্তু মরণের বাইক লয়ে ঘুরে তাড়াতাড়ি মরা। চায় অনেক সুস্থ থাকতে, অসুস্থতার মেডিসিন হাতে লয়ে ঘুরতেছে মোবাইল। মোবাইল মানুষকে যত দ্রুত গতিতে অসুস্থ বানায়, পৃথিবীর অন্য কিছু নাই যে মানুষকে দ্রুত অসুস্থ বানায় দিল। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল। আর সব থেকে বড় ঔষধ সুস্থ থাকার রাতের ঘুম, এটারে জবাই করছে এই গজবের মোবাইল দিয়ে। কি তাও যদি মোবাইলে তেলাওয়াত শুনতে হইতো, তো আকাম করে সারা রাত মোবাইলে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। জেনা চলে ঘরে ঘরে, ঘরে ঘরে, মোবাইলের দাম। উচিত ছিল ঘুমের মধ্যে চেহারাটা বানর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। আল্লাহ হেদায়েত দান করেন। কিছুক্ষণ থাকবেন না কপাল শেষ? আল্লাহ সবাইকে কবুল করে। এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পাইছেন, তা আজকে পাইয়াও কাজে লাগাবেন না। কপালটা এত খারাপ কেন আপনার বলেন তো? এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা শুধু অন্যের উপকার হয়। কি উপকার করলেন? মা বাবা। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ তাআলা
আমাদেরকে দুনিয়াতে পাঠাবার কারণ বর্ণনা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে খেয়াল করবেন, উঠা বসা করলেই আমি মোনাজাত দিয়ে চলে যাব। কারণ আপনি যদি বয়ান নিতে না চান, আমার তো কোনো ঠেকা নাই যে আপনার জোর করে খাওয়াইতে হইব। কষ্ট করে আসছি, কষ্ট করে চলে যাব। আপনি শুনতে না চাইলে আমার এখানে আসার কোনো যৌক্তিকতা, দাওয়াত না দিলে আমি আসতাম? সময় আছে আমার। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাক বলেন, খেয়াল করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি ইবাদতের জন্য। এ কথাটা ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন মানুষ আমি জিন এবং মানুষ ইবাদতের জন্য বানাইলাম, হয়ে যেত। আল্লাহ ঘুরাইয়া বললেন কেন? প্রথমে বললেন আমি জিন ইনসান সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে হিকমত ঢুকানো আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথার শব্দের ভেতরে এতটা অলংকার লাগানো। যেমন রব একটা শব্দ, এটার তরজমা বাংলায় আমরা করি প্রভু, প্রতিপালক। ওলামায়ে কেরাম লিখেছেন হবে না, প্রতিপালক আর প্রভু বললে রব শব্দের হক আদায় হয় না। বলে তো রবের অর্থ কি? বলে এটা একটু বাক্য বানায় ব্যাখ্যা দিতে হবে। বলে কেমনকার রব হলেন? তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, সব প্রাণীর অগ্রিম আয়োজন যিনি করেন তিনি আমার রব। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ জিন বানাই নাই বইলা বললাম কেন? বলে তোমার জেহেন আর অন্তর খালি করে দাও, তোমাকে বানানো হয় না, এটা ঢুকাও। সব ঢুকাইয়া এবার ফ্রেশ মনে একটা কথা নাও, তোমাকে বানানোর জন্য একটা কাজ, জমিন আর কোনো তোমার কাজ নাই। মৃত্যু পর্যন্ত তোমার কাজ হলো একটা। কয়টা? ওই কাজের নাম ইবাদত। ওই কাজের নাম কি? ইবাদত। অন্য কোনো কাজ তোমার দুনিয়াতে নাই, তোমার একটাই মাত্র কাজ ইবাদত। এখন বুঝার চেষ্টা করি ইবাদত কি। আমরা অনেকেই মনে করি মসজিদে যাও, তাসবিহ হাতে নাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। এজন্য ভালো করে মনে রাখবো ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই তিনটা কথার জবাব দিয়ে মোনাজাত দিব, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। তবে আয়াতের উপরে আরেকটু ব্যাখ্যা করি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। মারিফাত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর। তাহলে আয়াতের অর্থ কি হবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা হবে আমি মানুষ জিন বানাইলাম মারিফাত অর্জন করার জন্য। এখন প্রশ্ন হলো তাহলে ডাইরেক্ট বলতো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, ইবাদত বইলা আবার ব্যাখ্যা কেন ঘুরাইয়া মারিফাত নিলেন? কারণ আছে না নাই? কারণ হলো দুনিয়াতে আল্লাহ ভালো জানেন, কারণ আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ জানেন এই জমিনে অনেক মারিফতের সম্রাট দাঁড়াবে, যারা এলেম আমল কোন বান্দার মধ্যে নাই, দাবি করবে আমি মারিফতের সম্রাট। আল্লাহ বুঝায় দিলেন ইবাদত বলিয়া মারিফত নেওয়ার কারণ হলো মারিফতের অর্জন করার জন্য ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে না। শরীয়ত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসিত বেরু তরিকত হো শরীয়ত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। আমাদের সমাজে মারিফত নিয়ে কিন্তু ধুম কিলাকিলি।
তিন দলে বিভক্ত, তিন দল। এক দল বলে শরীয়তের দরকার নাই, মারেফত আসল, এরা ভণ্ড, বলে না কি? আর এক দল বলে মারেফত বলতে কিচ্ছু নাই, তারাও ভণ্ড। আমি আজকে প্রমাণ করে গেলাম এই জমিনের মধ্যে, ও রাঙ্গুনিয়ার মুসলমান, আমি আয়াত দিয়ে প্রমাণ করে গেলাম আল্লাহ মারেফত বলতে কিছু নাই, মানে আল্লাহ মারেফত অর্জন করার জন্যই বানাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের অর্থ হলো মারেফত অর্জন করো, আর মারেফত ইবাদত ছাড়া হবে না। এজন্য আল্লাহ পাক ইবাদতের শর্ত লাগায় দিলেন, ইবাদতের মাধ্যমেই মারেফত অর্জন করো, আল্লাহর পরিচয় লাভ করো। গাভীর দুধের ভেতরে মাখন আছে না নাই? ছানা আছে না নাই? ঘি আছে না নাই? বুঝেন বুঝেন ভালো করে। আচ্ছা, এখানে 20 কেজি দুধ একটা পাত্রে রাখলাম, আর মাইকে বলে দিলাম, ভাই আমার এই গাভীর 20 কেজি দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। বিশ্বাস করবেন? করবেন না? দুধের মধ্যে মাখন নাই। আচ্ছা, একজন বোকা মানুষ বলতেছে সত্যি হুজুর? হ্যাঁ সত্যি। উনি হাত দিয়ে খুঁজতেছে 20 কেজি দুধের মধ্যে, হুজুরে বলছে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। হাত দিয়ে খুঁজে টুইজা ঘাম ছুটায় ফেলাইছে, এক টুকরা মাখন পায় নাই। পাবে? ঘি পাবে, ছানা পাবে, তার মানে কি দুধের মধ্যে নাই? আছে। আচ্ছা, আপনারা আছে কথাটা কত পার্সেন্ট সত্য বলেন? এই যে খুঁজে দেখে নাই, বলে এভাবে হবে না, মুজাহাদা করা লাগবে, মেহনত করো তো বের হবে। দুধের মধ্যে মেহনত চালাও। বলে কেমনে মেহনত চালাবা? আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় টিনের একটা পাত্রের মধ্যে দুধ নিয়া, এরকম একটা বাঁশের খুঁটির সাথে দুধের পাত্রটারে রাখিয়া, চিকন একটা বাঁশ, এর কোন একটা মাথার কেটে 5টা আঙ্গুল বানাইয়া, এরপরে খুঁটির সাথে রশি দিয়া বেঁধে মাজায় গামছা বাঁধছে ভালো করিয়া, এবার 2 হাত দিয়া ওই চরখাটারে টানে, বাঁশটা ঘুরে, 5টা আঙ্গুল ঘুরে, নিজেরও ঘাম ঝরে, দুধেরও ফেনা বের হয়। অনেকক্ষণ মেহনত করতে 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 দেখে মাখনটা ভেসে উঠেছে। দুধের মধ্যে অবশ্যই মাখন আছে, কোনো সন্দেহ নাই, দেখা যায় না, কয় মেহনত করে বের করো। শরীয়তের মধ্যে মারেফত আছে, কয় দেখা যায় না, বলে মেহনত করো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। মেহনত করো, মুজাহাদা করো, শরীয়তের মধ্যে তুমি মেহনত চালাও, ইখলাসের মেহনত, দৌড়াইতে থাকো। ইখলাস নিয়ে যদি 1 বিঘা তাকাও, আল্লাহর রহমত তোমার দিকে 1 হাত আগায় যাবে। তুমি যদি 1 হাত আগাও, 2 হাত আগায় যাবে। তুমি যদি হাঁটতে থাকো, আমার মাওলা রহমত দৌড়াতে থাকবে। আল্লাহর রহমতের আশায় দৌড়াইতে থাকো, দেখবা আল্লাহর পরিচয় লাভ হয়ে যাবে। অতএব শরীয়ত ছাড়া, ইবাদত ছাড়া মারেফত পাওয়া যাবে। যারা আমল করে না, নামাজ নাই, রোজা নাই, তারা যদি মারেফতের সম্রাট দাবি করে, ওরা মারেফতের সম্রাট না। একজনে বলছে ওরা মরার পথের সম্রাট। মারেফত অর্জন হলে সে কখনো গুনাহ করবে না। আল্লাহর রহমতের আশা, আল্লাহকে দেখতে চাও, আল্লাহর ঘ্রাণ তুমি পেতে চাও, আল্লাহর মোহাব্বতের ঘ্রাণ তোমার মধ্যে আসবে, তুমি মেহনত চালাও ইখলাসের উপরে। এক সময় দেখবা তোমার নাকের মধ্যে আমার মালিকের কুদরতের ঘ্রাণ। এটা বুঝারও তো মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতার মানুষের অভাব নেই। খবর আল্লাহর ঘ্রাণ কি? আল্লাহর আবার ঘ্রাণ কি? তেরা আয়না आलो में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। तेरा आईना
आलो में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है আল্লাহ দেখবা কেমনে আল্লাহ দেখার আয়না লাগবে কোন কোন আমাদের আহলুল্লাহ বলছেন আল্লাহর কোরআন হলো আমার আল্লাহ দেখার আয়না আমার আল্লাহকে যদি দেখতে চাও ডাইরেক্ট দেখবা না তবে তার কুদরতের ঘেরান বলে কেমনে দেখবা বলে এই সুন্দর বিল্ডিংটা এত সুন্দর বলে বুঝলি কি কয় বুঝলাম ইঞ্জিনিয়ার বড় সুন্দর ইঞ্জিনিয়ার তোর সাথে মোলাকাত আছে নি কয় না সুন্দর বললি কেমনে কয় তার বানানো বিল্ডিং প্রমাণ করলো আল্লাহ কয় আমারে দেখতে চাও আমার আসমানের দিয়ে তাকা আসমান এত সুন্দর বানানেওয়ালারও কত সুন্দর এই যে একটা প্যান্ডেল বানাইছেন কতগুলো খুঁটি লাগাইছেন প্যান্ডেল ঠিক রাখার জন্য ডেকোরেটর ওয়ালারা পারেন আমার নাক বরাবর আর একটা খুঁটি মারে কি যত খুঁটি তত মজবুত বিবেক দিয়ে একটু চিন্তা করেন আল্লাহ তাআলা পশুকে ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় না মানুষকে দিছে একটু ভাবেন এত বিশাল আসমান এত বিশাল সাতটা আসমান আল্লাহ এমন ভাবে সেট করেছেন নিচের থেকে কোনো খুঁটি নাই উপর থেকে কোনো রশির টানাও নাই সূর্যটার দিয়ে তাকায় দেখেন কত সুন্দর চিন্তা করেন যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর তেরা আয়না आलमे रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है भाईरा আমার আল্লাহর মুহাব্বত আর মারিফত অর্জন করো আল্লাহ পাকের মুহাব্বত আর মারিফত অর্জনের একমাত্র রাস্তা ইবাদত এবার বুঝেন ইবাদত কি বলে ইবাদত হলো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলার নাম ইবাদত ইবাদত কেন করব বলে একমাত্র কারণ আমার আল্লাহর সাথে হবে মোলাকাত আর বিনিময় পুরস্কার পাবো জান্নাত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রবের সাথে মোলাকাতের একমাত্র কাজ হলো আমল করো নেক আমল করো ইবাদত ইবাদত মানে তাসবিহ জানো না নামাজ পড়ো না এটা ইবাদতের একটা অংশ জীবনের সব কাজ ইবাদত করব কেন বলে রবের মোলাকাত বিনিময় পুরস্কার পাবো কি বেহেশত আযা কে আজারে নবাশুদ কাসে রাবা কাসে কারে নবাশুদ কেমন মজার জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন আল্লাহ যারে জান্নাত দিবেন তারে মরার আগে জান্নাতের চেহারাটা দেখায় দিবেন এরে নবীর আশিক যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা কয়দিন দুনিয়ার রং তামাশায় ঘুরবা হায়াতের অর্ধেক শেষ দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে হায়াত শেষ সেই আগের মতো যৌবন নাই আগের মতো বাহাদুরি নাই আগের মতো চোখের পাওয়ার নাই সব খুয়াইলা নষ্ট করলা কিসের পেছনে কোরআন পড়তে গিয়া কয় না দুনিয়া 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 জিকির করতে গিয়া আমার আখিরাত বরবাদের পথে চলে গেল নবী বলেন দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকাতুম লিল আখিরা দুনিয়া তোমার আমার গোলাম তুমি আমি কার গোলাম দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে আমি তুমি আমার আল্লাহকে খুঁজবো কিন্তু এখন সব উল্টা মানুষ দুনিয়া খুঁজে আল্লাহ তার বান্দারে খুঁজে মানুষ এখন দুনিয়া খুঁজে দুনিয়া খুঁজতে খুঁজতে এখন মা চেনে নামাইয়া ফেলায় দুনিয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য সামনে বাধা বাবা মেরে ফেল দুনিয়া পাওয়ার জন্য নেতা বাধা মেরে ফেল ভাগ বটোয়ারায় কম পড়ছে কয় তাড়াতাড়ি মাইনাস কর দুনিয়া এমন পাও পাইল নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ হযরত আলী বলেন দুনিয়া জিফা ওয়া তুল্লাবুহা কিলাব
দুনিয়াটা একটা মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় এরা কুত্তা। এরা কি? দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা কুত্তা। দুনিয়া 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 যারা করে এরা দুইটা জিনিস চায়। কয় জিনিস চায়? জবাব দেন, কয় জিনিস চায়? একটা চায় ওরা শান্তি, আর একটা চায় সম্মান। এই দুনিয়াদারেরা দুইটা চায়, শান্তি আর কি? আল্লাহর জাতির কসম, দুনিয়াওয়ালারা সম্মানেও নাই, শান্তিতেও নাই। একটা দুনিয়াদারকে দেখাইতে পারবেন না সম্মানে আছে। ওই সম্মানের গুল্লি মারি, যেই সম্মানে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এই সম্মানের কোনো ভ্যালু আছে? 10 তলা বিল্ডিং করেছো, এখন বিল্ডিং রেখে জঙ্গলে কেন ঘুমায়? আছে না নাই? সুইস ব্যাংকে টাকা রেখেছো, ওই টাকার মাস্তানি করে লাভ কি যদি চেক বই না থাকে? ওই টাকা যদি ভোগ করতে না পারো, এর থেকে রিক্সা চালায় খাওয়া ভালো। কথা বলেন না কেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, এর উপরে মজবুত হয়ে চলবে, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, দুনিয়ার সম্মান কিছু না, আল্লাহ যেটা দেয় এটা স্থায়ী। টাকা দিয়ে যেটা কিনে ওটার কোনো দাম। এই যে একবার ফুলের মালা, একবার জুতার মালা। এই সাউন্ড কমে কেন? নাই কলা কই ঘুমায়? ভাইরা আমার, এটা কি এই সম্মানের কোনো ভ্যালু আছে? অথচ আল্লাহ যারে সম্মান দিয়েছেন, দেখেন তো আপনাদের পেরেশানি। এক সময় জমজমাট ব্যবসা, এখন আবার হাঁটুর নিচে মাথা, কান্নাকাটির ব্যবস্থা, শান্তি নাই, ব্যবসা নাই, চাকরি নাই। আর যাদের কাছে রসুলের মোহাব্বত আর সুন্নত আছে, এদের কোনো পেরেশানি নাই। আমরা যে চেয়ারে বসছি, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, মেম্বারের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ। কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ আছে? নাই। এরা এত সম্মানে আছে, এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। কিন্তু দুঃখ, এই জাতি ভালো করে চিনল না এই ওলামায়ে কেরাম তারা কারা, তারা কেমন। যদি চিনতো, আলেমের বিরুদ্ধে কথা বলতো না। ওলামায়ে কেরামে জাতির নিঃস্বার্থ বন্ধু। কারণ এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে, খোদার কসম কেউ দেয় নাই। সব স্বার্থপর। 5 টাকা দিলে 10 টাকা নিয়ে নিছে, খবর নাই। কিন্তু ওলামায়ে কেরাম জীবন যৌবন সব এই মানুষের পেছনে ব্যয় করে। শুধু আমি একা তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, নিজের সন্তান, ঘর, পরিবার, ব্যবসার খবর নাই। উম্মত নিয়ে ফিকির, এই উম্মতের কি হালাত। যেমন প্রমাণ আপনাদের দেই, লেখা রাখবেন, ভুলে যাবেন না ইতিহাস। মহামারী করোনা, ভুলে গেছেন? সেই সময়